কোনো জিনিসকে যখন বাধা দেওয়া হয় তখন সেটা আরও দুর্বার গতিতে বেড়ে যায়। এই আম গাছটির ডালের আগাটা দেখেন কি অবস্থা। যখন এর ডাল কাটা হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে নতুন ডাল গজাচ্ছে। শিশুদেরকে যে জিনিসটা বাধা দেওয়া হয় ম্যাক্সিমাম শিশুরাই ওই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। মানুষের মনে হয় এটা একটা সহজাত গুণ, সহজাত স্বভাব। এই আম গাছের কচি পাতা কিন্তু ফেলনা নয়, এগুলো খাওয়া যায়। অনেকে হয়তো মনে করবেন যে এগুলো খেতে স্বাদ লাগে না, কেন খাবো, কিন্তু এর মধ্যে প্রচুর আয়রন রয়েছে। এই সামনের যে কচি পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো খাওয়ার উপযোগী হয়েছে। এগুলোকে কুচি কুচি করে কেটে যে কোনো টক ফলের সাথে, যেমন বর্ষাকালে এখন যেমন জুলাইয়ের আজকে 26 তারিখ, দেখা যাচ্ছে যে বর্ষাকালে যেসব ফল পাওয়া যায় বাংলাদেশে, আমরা কুচি করে দিতে পারেন, অথবা জাম্বুরা খোসা ছাড়িয়ে এটার সাথে দিতে পারেন। আর সারা বছরই তেঁতুল পাওয়া যায়, শুকনো তেঁতুল, পাকা তেঁতুল, এটার সাথে পাতা কুচির সাথে দিতে পারেন। দিয়ে কাঁচামরিচ কুচি করে, কারো ইচ্ছে হলে শুকনো মরিচ ভেজে সেটাকে হাতে কচলে নিয়ে চূর্ণ করে নিয়ে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ, লবণ, টক স্বাদের ফল বা তেঁতুল মিলিয়ে এটাকে খেতে পারেন। আরও এটাকে ভাতের সাথে খাওয়ার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে মেখে খেতে পারেন। আর যারা রান্না করে খেতে চান তারা এটাকে সিদ্ধ করে পাটায় বেটে নিয়ে এর সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে মেখে, সরিষার তেল দিয়ে মেখে খেতে পারেন। অথবা এটাকে সিদ্ধ করে বেটে নেওয়ার পরে তেলে ভেজে নিতে পারেন, পেঁয়াজ কুচি দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে এটা খাওয়া যায়। তো কাঁচা খাওয়ার সবচেয়ে উপকার বেশি। কাঁচা খেলে একদিকে হচ্ছে আয়রনটা সরাসরি পাওয়া যায়, আবার পেটের সমস্যা দূর হয়, কৃমি থাকলে সেটাও বিনাশ হয়। অতএব আপনারা যদি দেখেন কচি আম পাতা হয়েছে সেটাকে ফেলে দিবেন না, খাওয়ার চেষ্টা করবেন। এগুলো অনেক দ্রুত বড় হয়ে যায়। আমি যখন কিছুদিন খেয়াল না করি, বাসায় না থাকি, তখন এগুলো বড় হয়ে যায়, সময় পাই না খাওয়ার জন্য, বড় হয়ে যায়। তবে সুযোগ পেলে খাওয়ার চেষ্টা করি। আপনারাও এটা খেতে পারেন।